হযরত উমর বলতে লাগলো, আবু বকর তোমার আমলের সঙ্গে আমি পাই নাই, এজন্য আমলের প্রতিযোগিতা করতে হবে। কথা ঠিক কিনা? কিসের প্রতিযোগিতা করতে হবে? আমলের প্রতিযোগিতা। একটু আওয়াজ দেন, কিসের প্রতিযোগিতা? আমলের প্রতিযোগিতা করতে হবে। এজন্যই মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাউনে বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহু আকবার। যে মানুষ দেখো নামাজ আদায় করলো, আপনারা কি কখনো ভেবেছেন যারা শুধুমাত্র শুক্রবার সালাত আদায় করে তারা মানুষ দেখানো সালাত আদায় করে? মানুষ দেখানো ইবাদত কিন্তু শিরক। কথা ঠিক কিনা? মানুষ দেখানো ইবাদত কি? মানুষ দেখানো ইবাদত হচ্ছে শিরক। সাউন্ড বাড়াই দেওয়া যায় না, এত সিগন্যাল হয় না। মানুষ দেখানো ইবাদত করা কি? মানুষ দেখানো ইবাদত হচ্ছে শিরক। কেউ যদি মনে করে ভগবান এবং আল্লাহ এক, সে শিরক করে ফেলল। কারণ আমার আল্লাহর কোনো স্ত্রীলিঙ্গ নাই, ভগবানের ভগবতী আছে। কথা ঠিক কিনা? কেউ যদি ভগবান এবং আল্লাহকে এক করে এই বিশ্বাসী হয়ে যায়, সে শিরক করে ফেলবে। অনেকেই কিন্তু আবার বলে হাত চুলকালেই টাকা আসে। কথা ঠিক কিনা? হাত চুলকালে কি আসে? টাকা আসে। এটা হলো শিরক। কারণ অ্যালার্জির কারণে হাত চুলকাইতে পারে। কথা ঠিক কিনা? আবার যদি কেউ ডান চোখ লাফায় ভালো কিছু হবে, বাম চোখ লাফালে বিপদ হয়ে যাবে, এই বিশ্বাস যদি করে, আল্লাহ তাআলাকে বিশ্বাস করার পর সেও কিন্তু শিরক করে ফেলবে। আপনি যতই গুনাহ করেন না কেন, যদি আপনার আমলের ভিতর শিরক না থাকে, আমার আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। জীবনের গুনাহ কি করবেন? মাফ করে দিবেন। একবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, ও আল্লাহ, আমার জামানার মধ্যে সবচেয়ে গুনাহগার কোন ব্যক্তি আমি দেখতে চাই। আপনার মাঝে মাঝে খোঁজ করে না ভগবানের মধ্যে কে বেশি গুনাহগার? আমরা সমালোচনা করি কি না? এই অমুক করেছে তমুক করেছে, এরকম সমালোচনা করি। মনে রাখতে হবে